মিষ্টি ও বেকারি পণ্য মানেই যেন ভেজালের ছড়াছড়ি। একের পর এক অভিযানে ধরা পড়ছে নানা রকম অনিয়ম অসঙ্গতি। আজও সিজল কারখানায় অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে আগে টের পেয়ে কারসাজি করেও শেষ রক্ষা হয়নি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নগরীর আগ্রাবাদে লাকি প্লাজার পাশে সিজলের মিষ্টি ও বেকারি পণ্য তৈরির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানের খবর আগেই টের পেয়ে যান মালিকরা। অভিযান শুরু করতে ঘণ্টা দুয়েক দেরি হওয়ায় এ সুযোগে সব কর্মীরা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেন কারখানা। মালিক পক্ষের দাবি সবসময় পরিচ্ছন্ন রাখেন, কিন্তু ঘণ্টা দুয়েক আগের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে ফেঁসে যান। এই যে সিসি ক্যামেরা ফুটেজ, ওটাকে আমরা দেখতে পারবো? আছে কোথাও, আছে এরকম দেখার মতো সুযোগ আছে? তুমি কোন কোম্পানির তাহলে পারবে কি? এটা যমুনা টিভি। জি, তুমি একবার আসো না। এখন কি দেখার সুযোগ আছে? আমার মেন্টালিটি ঠিক নেই। তোমারও তো আমি অনেক কিছু মেসেজ হয়তো রঙও দিতে পারি। তুমি আলিদা আসো একবার। এখন দেখানো তো সম্ভব না। এখন দেখানো সম্ভব কি করে হবে? এখন তোমারও তো 50 জন আছো, তোমাদের তো কথা যেটা এটাই বলবো। কারখানা ও রান্নাঘরের পরিবেশ নোংরা থাকার বিষয়টি টের পেয়ে অভিযানে যায় টিমও। হাতে নাতে ধরা পড়ে আরও বেশ কিছু অনিয়ম। উৎপাদিত খাদ্যে মেয়াদ নেই, বিদেশ থেকে আনা ফুড কালারের উল্লেখ নেই আমদানিকারকের নাম। এসব অভিযোগে সিজলকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। বেশ কিছু পরিমাণ কেক তারা উৎপাদিত সম্পূর্ণ কার্যক্রম ফিনিশড, সেই প্রোডাক্টটা ওনারা মেয়াদ না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন। অর্থাৎ যখন বাজারে এটা সাপ্লাই দিবেন, সরবরাহ করবেন, তখন ওনারা এই মেয়াদের স্টিকারটা বসাবেন। নানা ধরনের যে অসঙ্গতি, এই অসঙ্গতিগুলি তারা যেন সংশোধন করে, আমরা তাদেরকে সতর্কতামূলক 2 লাখ টাকা অর্থদণ্ড করেছি। এর আগে পাশের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে 2টি দোকানে অভিযান চালিয়ে পচা বাসি খাবার বিক্রি ও আমদানি নিষিদ্ধ পণ্য রাখায় 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।